দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তাছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দের বাংলা অর্থ। এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলাতে হবে মাস। শাহরাইন অর্থাৎ 2 মাস, আরবিতে হবে শাহরাইন, বাংলাতে হবে 2 মাস। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। সানাতিন অর্থাৎ 2 বছর, আরবিতে হবে সানাতিন, বাংলাতে হবে 2 বছর। আলফ সানা অর্থাৎ 1000 বছর, আরবিতে হবে আলফ সানা, বাংলাতে হবে 1000 বছর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাহর অর্থাৎ মাস, শাহরাইন অর্থাৎ 2 মাস, সানা অর্থাৎ বছর, সানাতিন অর্থাৎ 2 বছর, আলফ সানা অর্থাৎ 1000 বছর। জিসম অর্থাৎ শরীর, আরবিতে হবে জিসম, বাংলাতে হবে শরীর। রস অর্থাৎ মাথা, আরবিতে হবে বাংলাতে হবে মাথা। শার অর্থাৎ চুল, আরবিতে হবে শার, বাংলাতে হবে চুল। আসলা অর্থাৎ টাক মাথা, আরবিতে হবে আসলা, বাংলাতে হবে টাক মাথা। জুমজুমা অর্থাৎ মাথার খুলি, আরবিতে হবে জুমজুমা, বাংলাতে হবে মাথার খুলি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিসম অর্থাৎ শরীর, রস অর্থাৎ মাথা, শার অর্থাৎ চুল, আসলা অর্থাৎ টাক মাথা, জুমজুমা অর্থাৎ মাথার খুলি। আনফ অর্থাৎ নাক, আরবিতে হবে আনফ, বাংলাতে হবে নাক। দেমাগ অর্থাৎ মস্তিষ্ক, আরবিতে হবে দেমাগ, বাংলাতে হবে মস্তিষ্ক। সদর অর্থাৎ বুক, আরবিতে হবে সদর, বাংলাতে হবে বুক। ফাম অর্থাৎ মুখ, সদর অর্থাৎ বুক, আরবিতে হবে সদর, বাংলাতে হবে বুক। ফাম অর্থাৎ মুখ, আরবিতে মুখ, আরবিতে হবে ফাম, বাংলাতে হবে মুখ। ওয়াজহা অর্থাৎ মুখমণ্ডল, আরবিতে হবে ওয়াজহা, বাংলাতে হবে মুখমণ্ডল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনফ অর্থাৎ নাক, দেমাগ অর্থাৎ মস্তিষ্ক, সদর অর্থাৎ বুক, ফাম অর্থাৎ মুখ, সদর অর্থাৎ বুক, ফাম অর্থাৎ মুখ, ওয়াজহা অর্থাৎ মুখমণ্ডল। জুবাব অর্থাৎ মাছি, আরবিতে হবে জুবাব, বাংলাতে হবে মাছি। হাসিরাত অর্থাৎ পোকামাকড়, আরবিতে হবে হাসিরাত, বাংলাতে হবে পোকামাকড়। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথম। আখির অর্থাৎ শেষ, আরবিতে হবে আখির, বাংলাতে হবে শেষ। শালজ অর্থাৎ বরফ, আরবিতে হবে শালজ, বাংলাতে হবে বরফ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জুবাব অর্থাৎ মাছি, হাসিরাত অর্থাৎ পোকামাকড়, আউয়াল অর্থাৎ প্রথম, আখির অর্থাৎ শেষ, শালজ অর্থাৎ বরফ। আলখাদ অর্থাৎ গলা, আরবিতে হবে আলখাদ, বাংলাতে হবে গলা। জাবিন অর্থাৎ কপাল, আরবিতে হবে জাবিন, বাংলাতে হবে কপাল। লিসান অর্থাৎ জিহ্বা, আরবিতে হবে লিসান, বাংলাতে হবে জিহ্বা। আসনান অর্থাৎ দাঁত, আরবিতে হবে আসনান, বাংলাতে হবে দাঁত। দাহর অর্থাৎ পিঠ, আরবিতে হবে দাহর, বাংলাতে হবে পিঠ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলখাদ অর্থাৎ গলা, জাবিন অর্থাৎ কপাল, লিসান অর্থাৎ জিহ্বা, আসনান অর্থাৎ দাঁত, দাহর অর্থাৎ পিঠ। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। রাকিস অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাকিস, বাংলাতে হবে সস্তা। বিকাম অর্থাৎ দাম কত, আরবিতে হবে বিকাম, বাংলাতে হবে দাম কত। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলাতে হবে অনেক। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফি অর্থাৎ আছি, রাকিস অর্থাৎ সস্তা, বিকাম অর্থাৎ দাম কত, ওয়াজিদ অর্থাৎ অনেক, মুশকিলা অর্থাৎ সমস্যা, বাক্কালা অর্থাৎ দোকান।
তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে ক্লান্ত। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। কাইফা অর্থাৎ কেমন, আরবিতে হবে কাইফা, বাংলাতে হবে কেমন। হুয়া অর্থাৎ তিনি অথবা সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে তিনি অথবা সে। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। ইফতাহিল অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতাহিল, বাংলাতে হবে খোলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাবান অর্থাৎ ক্লান্ত, মারিদ অর্থাৎ অসুস্থ, কাইফা অর্থাৎ কেমন, হুয়া অর্থাৎ তিনি অথবা সে, কয়েস অর্থাৎ ভালো, ইফতাহিল অর্থাৎ খোলা। আবগা অর্থাৎ প্রয়োজন, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে প্রয়োজন। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলাতে হবে সেখানে। উম্র অর্থাৎ বয়স, আরবিতে হবে উম্র, বাংলাতে হবে বয়স। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে। এস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলাতে হবে কি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবগা অর্থাৎ প্রয়োজন, হুনাক অর্থাৎ সেখানে, উম্র অর্থাৎ বয়স, বাব অর্থাৎ দরজা, মিন অর্থাৎ কে, এস অর্থাৎ কি। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নাই। বাররা অর্থাৎ বাহির, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহির। তাখের অর্থাৎ দেরি হওয়া, আরবিতে হবে তাখের, বাংলাতে হবে দেরি হওয়া। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। মাকতাব অর্থাৎ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলাতে হবে অফিস। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি অর্থাৎ নেই, বাররা অর্থাৎ বাহির, তাখের অর্থাৎ দেরি হওয়া, আলিয়ম অর্থাৎ আজ, মাকতাব অর্থাৎ অফিস, আলহিন অর্থাৎ এখন। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলাতে হবে সেলুন। আখফি অর্থাৎ ভাই, আরবিতে হবে আখফি, বাংলাতে হবে ভাই। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে বাথরুম। শুয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শুয়াইয়া, বাংলাতে হবে একটু। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলাতে হবে এখানে। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাল্লাক অর্থাৎ সেলুন, আখুই অর্থাৎ ভাই, হাম্মাম অর্থাৎ বাথরুম, শুয়াইয়া অর্থাৎ একটু, হিনি অর্থাৎ এখানে, ফি অর্থাৎ আছে। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলাতে হবে বাজার। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। সাব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাব, বাংলাতে হবে কঠিন। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলাতে হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুক অর্থাৎ বাজার, কাম অর্থাৎ কত, বাইদ অর্থাৎ দূরে, সাব অর্থাৎ কঠিন, সৌই অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এই। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলাতে হবে সহজ। মৌজ অর্থাৎ কলা, আরবিতে হবে মোজ, বাংলাতে হবে কলা। দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, বাংলাতে হবে ঔষধ। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। আতেনি অর্থাৎ আমাকে দিন, আরবিতে হবে আতেনি, বাংলাতে হবে আমাকে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এই, সাহল অর্থাৎ সহজ, মৌজ অর্থাৎ কলা, দাওয়া অর্থাৎ ঔষধ, আক্কেল অর্থাৎ খাওয়া, আতেনি অর্থাৎ আমাকে দিন। ইস অর্থাৎ কি, আরবিতে হবে এস, বাংলাতে হবে কি। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নাও।
হাগ্গি অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলাতে হবে আমার। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইস অর্থাৎ কি, শিল অর্থাৎ নাও, হাগ্গি অর্থাৎ আমার, হাসেল অর্থাৎ পাওয়া, ওয়েন অর্থাৎ কোথায়, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি। হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, আরবিতে হবে হালুয়া, বাংলা অর্থ হবে মিষ্টান্ন। আসাল অর্থাৎ মধু, আরবিতে হবে আসাল, বাংলা অর্থ হবে মধু। খিরবিজ অর্থাৎ খরবুজা, আরবিতে হবে খিরবিজ, বাংলা অর্থ হবে খরবুজা। কাইয়ুয়া অর্থাৎ কফি, আরবিতে হবে কাইয়ুয়া, বাংলা অর্থ হবে কফি। তুম অর্থাৎ রসুন, আরবিতে হবে তুম, বাংলা অর্থ হবে রসুন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, আসাল অর্থাৎ মধু, খিরবিজ অর্থাৎ খরবুজা, কাইয়ুয়া অর্থাৎ কফি, তুম অর্থাৎ রসুন। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। জুবদা অর্থাৎ মাখন, আরবিতে হবে জুবদা, বাংলা অর্থ হবে মাখন। ফিলফিল অর্থাৎ মরিচ, আরবিতে হবে ফিলফিল, বাংলা অর্থ হবে মরিচ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আদাস অর্থাৎ ডাল, লাহাম অর্থাৎ মাংস, সামাক অর্থাৎ মাছ, জুবদা অর্থাৎ মাখন, ফিলফিল অর্থাৎ মরিচ। দিজাজ অর্থাৎ মুরগি, আরবিতে হবে দিজাজ, বাংলা অর্থ হবে মুরগি। সালুন অর্থাৎ তরকারি, আরবিতে হবে সালুন, বাংলা অর্থ হবে তরকারি। ফাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে ফাহাম, বাংলা অর্থ হবে মাংস। খেপসা অর্থাৎ পোলাও, আরবিতে হবে খেপসা, বাংলা অর্থ হবে পোলাও। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাবার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দিজাজ অর্থাৎ মুরগি, সালুন অর্থাৎ তরকারি, ফাহাম অর্থাৎ মাংস, খেপসা অর্থাৎ পোলাও, আক্কেল অর্থাৎ খাবার। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। মুয়া অর্থাৎ পানি, আরবিতে হবে মুয়া, বাংলা অর্থ হবে পানি। কুজবুরা অর্থাৎ ধনিয়া, আরবিতে হবে কুজবুরা, বাংলা অর্থ হবে ধনিয়া। কুরকুম অর্থাৎ হলুদ, আরবিতে হবে কুরকুম, বাংলা অর্থ হবে হলুদ। সালাদ অর্থাৎ সালাদ, আরবিতে হবে সালাদ, বাংলা অর্থ হবে সালাদ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খুবজ অর্থাৎ রুটি, মুয়া অর্থাৎ পানি, কুজবুরা অর্থাৎ ধনিয়া, কুরকুম অর্থাৎ হলুদ, সালাদ। তামার অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামার, বাংলা অর্থ হবে খেজুর। ইয়াকতিন অর্থাৎ কুমড়া, আরবিতে হবে ইয়াকতিন, বাংলা অর্থ হবে কুমড়া। তোয়াম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাদ্য। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। কামুন অর্থাৎ জিরা, আরবিতে হবে কামুন, বাংলা অর্থ হবে জিরা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তামার অর্থাৎ খেজুর, ইয়াকতিন অর্থাৎ কুমড়া, তোয়াম অর্থাৎ খাদ্য, রুজ অর্থাৎ ভাত, কামুন অর্থাৎ জিরা। বুজা অর্থাৎ আইসক্রিম, আরবিতে হবে বুজা, বাংলা অর্থ হবে আইসক্রিম। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল। মৌজ অর্থাৎ কলা, আরবিতে হবে মৌজ, বাংলা অর্থ হবে কলা। ইনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে ইনাব,
বাংলা অর্থ হবে আঙ্গুর। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বুজা অর্থাৎ আইসক্রিম, তুফা অর্থাৎ আপেল, মৌজ অর্থাৎ কলা, ইনাব অর্থাৎ আঙ্গুর, সুক্কার অর্থাৎ চিনি। জুরা অর্থাৎ মটর, আরবিতে হবে জুরা, বাংলা অর্থ হবে মটর। জৈতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জৈতুন, বাংলা অর্থ হবে জলপাই। বর্তুকাল অর্থাৎ কমলা, আরবিতে হবে বর্তুকাল, বাংলাতে হবে বর্তুকাল, বাংলা অর্থ হবে কমলা। মাঙ্গা অর্থাৎ আম, আরবিতে হবে মাঙ্গা, বাংলা অর্থ হবে আম। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলা অর্থ হবে আনারস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জোড়া অর্থাৎ মটর, জৈতুন অর্থাৎ জলপাই, বর্তুকাল অর্থাৎ কমলা, মাঙ্গা অর্থাৎ আম, আনানাস অর্থাৎ আনারস। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।